এলসা কেকগুলো বরাবরই ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে হয়ে থাকে। তো এই মুহূর্তে যেই কেকটি ডেকোরেশন করছি এটা হচ্ছে বেবি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশনে একটি এলসা কেক ডেকোরেশন করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন। তো এখানে ডেকোরেশন করছি একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। কেকটা ফুল ফিনিশিং দেওয়ার পর ওপর থেকে একটি পিকচার বসিয়ে দিয়েছি একদম মাঝ বরাবর। একটি লাইন হোয়াইট দিয়েছি আর একটি লাইন বেবি পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশনটা করেছি। আর ডেকোরেশনটা করতে আমি রোজ নজেলটা ইউজ করেছি। দুইটি পাইপিং ব্যাগে এই রোজ নজেল সেট করে তার ভেতরে ক্রিম সেট করে নিয়েছি আর তারপর ডেকোরেশন করছি। যদিও এই নজেলগুলোর কোনো নাম্বার নাই, বেশ বড় সাইজের এই নজেলগুলো। তো একটি লাইন হোয়াইট আর একটি লাইন বেবি পিঙ্ক দিয়ে আমি পুরো নিচ পর্যন্ত ডেকোরেশনটা করব। এরপর বেবি পিঙ্ক কালার দিয়ে কেকের ওপরটা 1M নজেলের সাহায্যে একটা বর্ডার দিয়ে দিব। আর মাঝে কিছু সুইট বল দিব, কিছু এডিবল লিফ গোল্ডেন কালারের সেটা দিব। এগুলো আর কি দেওয়ার পরে একটা বাটারফ্লাই সেট করেই কেকটি আর কি ফুল ফিনিশিং হয়ে যাবে। তো খুব বেশি ঝামেলা না, যথেষ্ট সহজেই অল্প সময়ের ভেতরেই এই ডেকোরেশনটা কিন্তু হয়ে যায়। কিছু কিছু ডিজাইন আছে যেগুলো অনেক কঠিন হয়ে দাঁড়ায় কমপ্লিট করতে, কারণ তাতে অনেক অনেক কালার দেওয়া থাকে। এই কেকটিতে শুধুমাত্র 2টি কালারের কম্বিনেশনে এই কেকটা কমপ্লিট করা হয়েছে, যার কারণে খুবই অল্প সময়ের মধ্যেই কেকটা কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। তো ওপর দিয়েও বর্ডারটাও দিয়ে নিয়েছি 1M নজেলের সাহায্যে যেটা ছিল। তা এরপর বাটারফ্লাইটা সেট করেছি। আর এটি হচ্ছে গোল্ডেন বাটারফ্লাই, এটা নন এডিবল ছিল। তো বাটারফ্লাইটা সেট করে আমি আর পুরো কেকটিতে সুইট বল এবং এডিবল গোল্ডেন লিফও অ্যাড করে দিয়েছি। আর এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। আর একটি লাইক দিতে একদম ভুলবেন না। তো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।